সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। ঠিক আছে না? কারণ জিয়াউর রহমান 8 পাস করছিল, খালেদা জিয়া মেট্রিক ফেল, তারেক রহমান স্কুল থেকে স্কুল লাস্ট পর্যায়ে একটা সার্টিফিকেট নিয়ে আসে। ওরা কি পাস ওরাই বলতে পারবে। শেখ হাসিনা কত প্ল্যান করে, কত মেধা সম্পন্ন দিয়ে দেশ চালাইছিল, কত উন্নয়ন করছে দেশের, অনেক উন্নয়ন করছিল, কোনো কিছুর অভাব ছিল না। যারা দিনমজুর ছিল তারা দুবেলা ভাত খেতে পারছিল। হ্যাঁ, আর তারা, আমি একটা ভিডিও রাখতেছি, আপনারা ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম তাহলে হয়তো মধ্যপ্রাচ্য যে সমস্যাটা এটাকে হয়তো ম্যানেজ করে ফেলা যেত শুরু হবার আগে, তাহলে দেশের মধ্যেও অনেক সমস্যা হতো না। তেলের যেই কিছু কিছু ক্ষেত্রে বিভিন্নভাবে কিছু অসুবিধা হচ্ছে, যেটি আপনারা বলেছেন অবশ্যই ইট ইজ নিডেড। একটু সময় দিন আমাদেরকে। আমরা যেহেতু পিছন তো যেতে পারবো না, সামনে পিছনে যেই সমস্যাটা তৈরি হয়েছে এটার জন্য আরো সমস্যা তৈরি হয়েছে। আমাদেরকে অতিরিক্ত অনেক বেশি দাম দিয়ে দেশের মানুষ যাতে স্বাভাবিকভাবে সবকিছু রাখতে পারে, আমাদের যেরকম ভর্তুকির পরিমাণ বাড়াতে হয়েছে জ্বালানিতে, একইভাবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে $2 বিলিয়নেরও বেশি ডলার দিয়ে আমাদেরকে ইমিডিয়েট তেল ক্রয় করতে হয়েছে। তার ফলে সরকারের বা জনগণের অনেকগুলো অর্থ খরচ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব, ড্রাইভারই হোক অথবা গাড়ির তেলের ব্যবস্থাটি হোক, আমরা করার চেষ্টা করব। একটু সময় দিতে হবে আমাদেরকে, একটু সময় লাগবে, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বাকিগুলো ধীরে ধীরে আমরা করব। তবে নিরাপত্তার বিষয়টি আমরা ইনশাল্লাহ ইমিডিয়েটলি দেখব। উনি বলতেছে সাইন্টিফিকেট মুভির কথা বলতেছে। মুভির চিন্তা করে যদি দেশ চালাইতে আসে, উনি কি দেশ চালাইতে পারবো? আমরা তো মুভিতে লাস্টে দেখি কিতা, যত ভিলেন আছে আর নায়ক আছে তাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়, তারপরে হত্যা করে ফেলি। আমরা ভিলেনকে হত্যা করে নায়ক লাস্ট পর্যায়ে জয় হয়ে যায়। এই চিন্তা করে যে মেন্টালিটি নিয়ে যদি দেশ চালাতে আসে, এটা সিনেমার মতো না, এটা হলো বাস্তব পরিস্থিতি, বাস্তব জিনিস, সেটাকে হ্যান্ডেল করতে হবে। আপনি যদি সিনেমার মতো চিন্তা করেন যে আমি 5 বছরের ভিতরে যা কিছু আছে সব কিছু ঠিকঠাক করে লাস্টে নায়ক হয়ে যাবো, সেটা কিন্তু ভুল ধারণা। সে মেন্টালিটি এরকম। সিনেমার কাহিনী ড্রামা নিয়ে নিজের দেশ চালানোর মতো বাস্তব বিষয়ে চিন্তা করলে হবে না। চিন্তা করতে হবে বাস্তব বিষয়, পরিস্থিতি কি অবস্থায় আছে এটা চিন্তা করতে হবে। আমাদের কিভাবে দিনমজুর আছে, আমরা কিভাবে পরিশ্রমী লোকজন আছে, তারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারে, এই চিন্তা করতে হবে, যাতে দেশের ভিতরে সব কিছু যাতে আয়ত্তের ভিতরে আসে। আজকে গেছে হরমুজ প্রণালী দিয়ে কতদিন হয়ে গেছে, এখনো এই বাংলার জয়যাত্রা যে জাহাজটি গেছিল এখনো ব্রেক করতে পারে নাই। হ্যাঁ, যদি শেখ হাসিনা এই জায়গায় থাকতো, সে কিন্তু এতদিনে এই জয়যাত্রাকে এখান থেকে বাইর করে নিয়ে আসতে পারতো। তার এরকম মেধা, এরকম এই আতা ছিল, এরকম সে রাজনীতি, বিশ্ব রাজনীতি বুঝে। আজকে তারেক রহমান পারতেছে না, এটা হলো তার এক ব্যর্থতা। ঠিক আছে, তাই এই জন্য বলি আমি, স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। যে দেশ, যে সরকার এরকম হবে, দেশের জনগণ এরকমই চলতে হবে, এরকমই হবে। এরকম হবে বলতে আমি এটাই বোঝাচ্ছি যে দেশে যে সরকার যদি এরকম হয়, মানে কোন ক্লাস পাস করছে আমরা জানি না, আর ছাত্রছাত্রী কীরকম পড়াশোনা করবে, কীরকম মেধা সম্পন্ন হবে, সেটা এরকমই বুঝতে হবে জিনিসটা। তাই আমি মনে করি
আপনারা বিবেচনা করেন কোন সরকার ভালো ছিল, বেস্ট ছিল, অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।